হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে আজকে একটা রেসিপি শেয়ার করব বলে নিয়ে এলাম। এগুলো কি বটে দেখতে পাচ্ছ? এগুলো হচ্ছে রাঙা আলু। তো ভিডিওটা তাড়াতাড়ি হবে বলে আমি রাঙা আলুগুলো আগেই সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে নিয়ে এবার তোমাদের সঙ্গে দেখাবো যে কি হবে। রাঙা আলু দিয়ে একটা রেসিপি হবে। আজকে বানাবো রাঙা আলুর মালপোয়া। তো এই রাঙা আলুটাকে খোসা ছাড়িয়ে নিই, আর কি কি লাগছে তোমাদের সঙ্গে তারপরে শেয়ার করছি। রাঙা আলুর মালপোয়া বানাতে দেখো, কাঁচা রাঙা আলুগুলো 8টা ছিল, 4টে রেখে দিয়েছি, আর 4টে এখানে 5টা সেদ্ধ করেছি। তা লাগছে তোমার ময়দা বা আটা। আমি দু রকম মিশিয়ে নিয়েছি, আটা আর ময়দা মিশিয়ে নিয়েছি। ওই তোমার বড় কাপের 1 কাপের মতো। লাগছে মৌরি, লাগছে তোমার সুজিটাকে আগেই ভিজিয়ে রেখেছি, আর অল্প সামান্য কাজু কুচি, আর লাগবে তোমার চিনি, আর দুধ দেবো অল্প, দুধ দিয়ে দিয়ে মাখবো। তো চলো কী করে মাখছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো আমি খোসাগুলো ছাড়িয়ে নিই লাল আলুর, ফেলে দিই, নিয়ে ভালো করে হাতে করে চটকে নিই। লাল আলুটা ঠান্ডা হয়ে গিয়েছে, খুব সেদ্ধ হয়ে গিয়েছে আমার লাল আলুটা, বেশ ভালো করে সেদ্ধ হয়েছে, মানে একটু তোমার থাকবে না, মানে শক্ত যে গিটি গিটি থাকে সেই গিটি গিটি শক্ত কিছু থাকবে না, একদম ভালো মেশ হয়ে যাবে আমার। তাহলে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, ভালো করে সেনে নিই, চটকে নিই অল্প, যেন একদম একটু ডাব 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 কিছু থাকে না, সেরকম করে সেনে নিই। ভালো করে না মাখলে ওটা মালপোয়াটা ভালো হবে না, তেল পাড়া, যদি ডাব ডাব কিছু থাকে। এই যে আমার ভালো করে হয়ে গিয়েছে, আমি এবার ময়দাটা এর সঙ্গে মিশিয়ে দিই। বড় কাপের 1 কাপ ময়দা আছে, ময়দা আটা দু রকম মিশিয়ে আছে আমার, তোমরা চাইলে একরকমই দেবে বা দু রকমও দিতে পারো, তোমাদের যেটা ইচ্ছা। তবে বেশি ময়দা আটা বেশি দিও না, তাহলে লাল আলুর বোঝা যাবে না, লাল আলুর ফ্লেভারটা ভালো বোঝা যাবে না। আর দেখো আমি ভালো করে চটকে নিলাম ময়দাতে আর লাল আলুতে। এবার আমি সুজিটা দিয়ে দিচ্ছি। এবার আমি চিনিটা দিচ্ছি পরিমাণ মতো। আমার ওই আন্দাজে বড় কাপের 1 কাপ দিলাম। এবার মৌরিটা দিয়ে দিচ্ছি, কাজু কুচিটা দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে কাজু কুচি নাও দিতে পারো। মৌরিটা কিন্তু দেবে, মৌরিটা না দিলে মালপোয়ার টেস্টটা বোঝা যাবে না, মালপোয়ার টেস্টটা আরো বেড়ে যায় মৌরিটা দিলে। এই যে আমার ভালো করে হয়ে গেলে এবার দুধ দেবো। আমার দুধটা একটু গরম আছে, কারণ একটু আগে ফুটালাম। আমি এখন 3 নিয়ে দিলাম দুধ, আমি এখন 3 ডাবু দিলাম দুধ। দুধটা এখন গরম আছে, হাতে করে কড়া মানে হাত পুড়িয়ে যাবে আমার, তাও করছি, শীতকাল বলে অত হচ্ছে না। আমি আগে দেখিয়ে নিই 3 ডাবুতে কতটা কিরকম হচ্ছে, লাগলে আবার দেবো।
যদি হয়ে যায় তাহলে আর দেবো না। খুব পাতলাও করব না, খুব মোটাও করব না, যেমন মালপোয়ার ব্যাটার তৈরি হয় সেই রকম করব। একটু দিই, আর একটু দিচ্ছি, ওই আধ ডাবুর মতো দিলাম। এইটা ঠিক আছে, এই ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। দেখো ব্যাটারটা, দেখো তোমরা দেখে নাও যে কেমন হয়েছে। এরকম করবে ব্যাটারটা। ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে, খুব পাতলাও হয় না, খুব মোটাও হয় না। চলো আমি এবার কড়াইটা চাপিয়ে নিই, তারপরে আসছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি মালপোয়াগুলো ছাঁকবো। তো তোমরা দেখো, আমার সঙ্গে থাকো। চলো মালপোয়াগুলো ছেঁকে নিই। মিডিয়াম আছে ছাড়তে হবে, তাহলে মালপোয়াগুলো ইয়ে হবে। এই মালপোয়াগুলো কেমন হচ্ছে। মিডিয়াম আছে ছাড়লে কি হবে, কাঁচা থাকবে না ভেতরটা, উপরটা পুড়ে যাবে না আর ভেতরটা কাঁচা থাকবে না। মিষ্টি তোমরা পরিমাণ মতো দেবে, তোমরা যেমন যেমন মিষ্টি খাবে, কেউ বেশি মিষ্টি পছন্দ করে, কেউ কম মিষ্টি পছন্দ করে। চলো ছাড়ছি তারপরে। এটা চাইলে তোমরা চিনির সিরা করে, আবার এই মালপোয়াটা ছেঁকে চিনির সিরাতেও তোমরা দিতে পারো, তাহলে রসালো মালপোয়া হয়ে যাবে। তবে আমাদের পছন্দ করে না কেউ, আমাদের এই মালপোয়াটাই পছন্দ করে, ওই জন্যই আমি এইরকম ভেজে মালপোয়াটাই করছি, সিরা আর বানাচ্ছি না। দেখো কত সুন্দর ফুলেছে, দেখো একদম নরম তুলতুলে হয়েছে, ফুলো ফুললো। তোকে রান্নাঘরে আর বল খেলতে হয় না, যা বাইরে খেলগা। খুব হিরো, রান্নাঘরে বল খেয়েছে। আমাকে এখন এখন তো গায়ের উপরে তোকে এখন আমি চাপা বার করছি, দাঁড়া। ও বাবা রে, কি করেছিস তোরা। দেখো দেখো ওর বান্দরগিরিটা দেখো তোমরা, যে কি বান্দরগিরি করছে ও। বল নিয়ে ও রান্নাঘরে বল খেলতে এসছে। এই, প্যাকেটটা নিবি না। দাঁড়া 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 দাঁড়া, প্যাকেটটা নিয়ে তো ছেঁড়া। কানটা ধরে ধরে মুড়িয়ে দেবো আমি, কানটা ধরে মুড়িয়ে দেবো। চল, কানটা ধরে মুড়িয়ে দেবো।
হয়েছে। আমার কড়াইটা ছোট বলে আমি একটি একটি করে ছাড়ছি, তোমরা চাইলে একসঙ্গে অনেকগুলোও দিতে পারো। কেমন ফুলছে দেখো। দেখো কেমন গুড় পিঠের মতো ফুলছে। বন্ধুরা, আমি সব মালপোয়াগুলো ছেঁকে নিই, তারপরে তোমাদের কাছে আসছি। আমার মালপোয়া ছাকা শেষ, এই লাস্টের একটাই হচ্ছে লাস্ট। তো দেখো কত সুন্দর গুড় পিঠের মতো ফুলেছে, একবারে লুচির মতো। সব কটাই ওরকম ফুলেছিল, লুচির মতো ফুলকো ফুলকো হয়েছিল। এটা লাস্ট, তাই ভাবলাম তোমাদেরকে লাস্ট দেখাই। রাখছি বন্ধুরা, টাটা।